আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজ আমরা এসেছি সুনামগঞ্জের সেই ভাইরাল স্পট টাঙ্গর হাওর দেখার জন্য। টাঙ্গর হাওর দেখার জন্য সুনামগঞ্জের কোন ঘাট থেকে আমরা উঠলাম, কোন কোন স্পট দেখলাম এবং আমাদের বোটে কী কী ফেসিলিটিস ছিল, তারা আমাদেরকে কী কী খাবার প্রোভাইড করেছে এবং পার পারসন কত টাকা কস্ট পড়েছে, তার যাবতীয় তথ্যাদি আপনারা আমার এই ভিডিওতে পেয়ে যাবেন। যারা আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড শেয়ার মাই ভিডিও প্লিজ। আমাদের সেই কাঙ্ক্ষিত টাঙ্গুয়ার হাওরের এই মাস্তুল নামে যে বোটটি মল্লিকপুর ঘাট থেকে আমরা রওনা দিচ্ছি সুনামগঞ্জে বাস স্টেশনের পাশেই। এই সেই নদী ভরপুর জোয়ার, যেহেতু বর্ষাকাল আর এই ট্রিপটা মূলত বর্ষাকালই হয়ে থাকে। আমরা খুবই এনজয় করব, প্রত্যেকটা স্পটে কোথায় কোথায় যাব আপনাদেরকে দেখাবো। এই বোটে মোট 8টি কক্ষ রয়েছে। প্রত্যেকটি কক্ষে আপনারা 3 জন পর্যন্ত থাকতে পারবেন। একটি রুমে রয়েছে যেখানে 4 জন পর্যন্ত থাকা যায়। প্রত্যেকটি রুমে রয়েছে অ্যাটাচ বাথরুমের সুব্যবস্থা এবং ফোল্ডিং জানালা তো আছেই। খিচুড়ি খাচ্ছি, ডিম, চিকেন, বেগুন ভাজি, তারপর আচার দিল, হ্যান্ডমেড আচার, কাঁচা পেঁয়াজ দিয়ে আচার করলো, খুবই ভালো লাগছে। ওয়াচ টাওয়ারের কাছে চলে আসছি। এটি পয়েন্ট, আমাদের ফার্স্ট পয়েন্ট। আমাদের মল্লিকপুর ঘাট থেকে আসতে প্রায় 3.5 ঘন্টার মতো সময় লাগলো। এর মাঝে আমরা সকালে ব্রেকফাস্টটা করে নিলাম। আর এত সুন্দর একটি পরিবেশ, চারদিক দিয়ে প্রচণ্ড বাতাস, একরকম সমুদ্রের ছোঁয়া পাচ্ছি আমরা এই জায়গায়। সব বোটগুলো এই জায়গায় এসে নোঙর করেছে এবং আমরা ছোট বোট করে, এরকম ইঞ্জিন চালিত ছোট বোট করে আমরা ওয়াচ টাওয়ারে যাব। আগে সরাসরি বড় বোট যাওয়া যেত, কিন্তু এখন নিয়ম করেছে ছোট বোটে যেতে হবে, বড় বোট যাওয়া যাবে না। আমরা প্রথম ওয়াচ টাওয়ারের এখানে ম্যানগ্রোভের মতো একটি জায়গা। এটাই সেই ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ারের উপর থেকে এত সুন্দর দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। সুন্দর ম্যানগ্রোভ ফরেস্ট, যেখানে আমরা গোসল করলাম এবং এই দিক থেকে যত আমাদের হাউস বোটগুলো, নর্মাল লঞ্চ, ট্রলার সব এখানে ওয়েট করছে। এখানে আমরা লাঞ্চ করছি। এখানে গরুর মাংস দিয়েছে, মাছ আছে হাওরের, তারপর সবজি, আলু ভর্তা, এটা কি চাটনি না শুটকি, চাপা শুটকি, সব কিছুই আছে এখানে। আমরা এখন লাকমাছড়া ফার্স্টে যাব এবং লাকমাছড়া থেকে ফেরার পথে নীলাদ্রি লেকটা দেখব। আমরা অটো নিলাম 300 টাকা। লাকমাছড়া থেকে আমরা নীলাদ্রিটা দেখব, দেখে আবার এই ঘাটে আসব। টাইমটা খুবই ভালো কাটাতে পারবেন। আর এই জায়গাটা অনেকটা বিছানাকান্দি আর জাফলং টাইপের অনেকটা, কিন্তু পানি এখন কম, কিন্তু চমৎকার দেখা যাচ্ছে পরিবেশটা, সমতল ভূমি, তারপর এদিকে আবার উঁচু উঁচু পাহাড়। এই মুহূর্তে আমরা নীলাদ্রি লেকের সামনে আছি। পরদিন সকালে আমরা প্রথমে চলে আসলাম শিমুল বাগান দেখার জন্য। আমাদের প্রথম স্পট শিমুল বাগান। চমৎকার একটি প্লেসে আমরা চলে আসলাম। শিমুল বাগানের ঠিক ভিতরে সারিবদ্ধভাবে এত সুন্দর করে রো করা আছে এবং পরিকল্পিতভাবে বাগানটা তৈরি করার কারণে বাগানের সৌন্দর্যতা আমাদেরকে মুগ্ধ করেছে। এশিয়ার সর্ববৃহৎ এই শিমুল বাগানে আমরা আছি। সবাই যার যার মতো খুব আড্ডা দিচ্ছে, এনজয় করছে এবং পরিবেশটা
ওয়েদারটা মেঘলা থাকার কারণে আমার গরমের অনুভূত হচ্ছে না, তাই আমরা বেশ ভালো ফিল করছি। সবাই যার যার মতো পিকচার ক্যাপচার করছে, ভিডিও করছে, সুন্দর ব্যাকগ্রাউন্ড। এই সেই টাঙ্গুয়ার হাওরের বারিক্কার টিলা, যে পয়েন্ট থেকে পর্যটকরা ভিড় করে এবং খুব সুন্দর কিছু ছবি তারা ক্যাপচার করতে পারে। আপনারা নিজে চোখে দেখতে পাচ্ছেন পিছনে সুন্দর মেঘালয়ের সেই পাহাড়। দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম। এই ট্যুরে আমাদের পার পারসন খরচ হয়েছিল মাছ তুলে ৬,০০০ টাকা করে। এখানে ভ্যারাইটিস কোয়ালিটির বোট পাওয়া যায়। আপনারা ইচ্ছা করলে এসি বোট ৮,৫০০ থেকে ৯,০০০, ১২,০০০ পাওয়া যায় এবং আমরা নন এসিও ৪,০০০ থেকে শুরু করে ৬,০০০, ৬,৫০০ পর্যন্ত পাওয়া যায়। যার যার পছন্দ মতো ওয়েবসাইটে সার্চ করলে আপনারা অ্যাভেলেবেল বোট পেয়ে যাবেন। তবে আপনারা সবসময় একটি জিনিস মাথায় রাখবেন, তারা মূলত প্যাকেজ করে শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ এইভাবে করে। তো আপনারা যারাই আসবেন চেষ্টা করবেন উইকেন্ডে না আসতে, উইকডেতে তাদের রেট আর অনেক কম থাকে। আপনারা বার্গেনিং করে আপনারা আরও কম রেটে যেতে পারবেন। অন্যদেরও আরও অপশন আছে, সরাসরি তাহিরপুর গিয়েও বোট পাওয়া যায়। তবে আমার অপিনিয়ন থাকবে আপনারা অবশ্যই বোট রিজার্ভ করেই তারপরে যাবেন। সো বন্ধুরা, খোদা হাফেজ। আবার দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে। দোয়া চাই। খোদা হাফেজ।